বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ। বৌদ্ধ ধর্ম মতে এদিন গৌতম বুদ্ধের আবির্ভাব ঘটে পৃথিবীতে। এদিনই বৌদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ ঘটেছিল তার। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে দিনটি। মহিদুল ইসলামের রিপোর্ট। প্রায় ২৫০০ বছর আগে পৃথিবী যখন ছিল অনাচার, অবিচার আর পাপে পূর্ণ, তখন সত্যের সন্ধানে যে গৌতম বুদ্ধ ঘর ছাড়েন তাকে নিয়ে আরাধনা মন্দিরে মন্দিরে। ৬ বছর সাধনার পর পূর্ণিমার এই দিনেই রাজকুমার সিদ্ধার্থ লাভ করেন বুদ্ধত্ব বা বোধিজ্ঞান। তবে শুধু বোধিলাভই নয়, এই দিনেই পৃথিবীতে আবির্ভাব এবং মহাপ্রয়াণ হয়েছিল মহামতি বুদ্ধের। বুদ্ধের ধর্ম হচ্ছে মানব ধর্ম, মানবের কল্যাণ, মানবের শান্তি, মানবের সুখ কিভাবে আসে সেটাই উনি উপদেশ দিয়েছেন। বুদ্ধের আরাধনা, ভিক্ষু সঙ্গের পিণ্ডদান, প্রদীপ প্রজ্বলন আর শিল গ্রহণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বুদ্ধের অনুসারীরা পালন করছেন তাদের সবচেয়ে পবিত্র এই দিনটি। আর সবকিছুর লক্ষ্য গৌতম বুদ্ধের আদর্শকে স্মরণ। বুদ্ধের অমৃতবাণী, সুখী হোক সব প্রাণী, পৃথিবীর সকল প্রাণী যেন সুখী হয়, এটাই আমাদের কামনা। বুদ্ধের এটা বাণী। আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান মিলে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। সাপ্পা পাপস্য কুশলচ্চ উপসম্পদা সচিত্ত পারিয়েদপানং এতং বুদ্ধনং সচনং, অর্থাৎ সকল পাপ কাজ পরিহার করে ভালো কাজ করাই মহামতি গৌতম বুদ্ধের নির্দেশনা। আর বুদ্ধের এমন নির্দেশনা বর্তমান সমাজে বয়ে নিয়ে আসতে পারে অনাবিল শান্তি। মহিদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।